ভাই দেখেন, যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দেয় না, তার তো 40 লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নেই। যেই ছেলেটা বাড়ির গাছ পেয়েছে, আর বাড়ি বন্ধক রেখা অন্য জায়গা থেকে জমি পেয়েছে, 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোথেকে বলেন? তার তো টাকা তোলা লাগবে। আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে। আমাদের প্রশ্ন, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন কার দিয়ে? আপনার পুলিশ কই? আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন? সরকারকে বলি 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে 50,000 নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন। আপনার ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই নিয়োগে যদি কেউ বাগড়া দেয়, যদি কোথাও পয়সার চালাচালি করে, তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে পুলিশের কথা বললাম, আদালতের কথা বললাম। আপনাদের কাছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরো কয়েকটা কথা খেয়াল করেন, যেটা বলছে যে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবে না? একটু খেয়াল করেন তো। আচ্ছা, জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর মানে এটা যদি এখন আবার ন্যারেটিভ দাঁড়ান, আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি। ভাই, আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না, এছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমরা কোনো এটা ডিফেন্ড করি না, সমস্যা নেই। পন্থা একটা, বাংলাদেশ পন্থা, সেই পন্থে আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, এবি পার্টির পক্ষে, গণ অধিকার পরিষদের পক্ষে, এনসিপির পক্ষে। তারা যখনই 1 মিনিট বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যায়, তখনই আমরা তাদের বিপক্ষে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায়, মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? বয়স্টার বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই। আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করেন, কি করেন এগুলো? কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থেকে যেতে পারতো খালেদা জিয়া। তো আপনাদেরকে একটা কথা বলি, এইসব ভাঙ্কি টাঙ্কি বাজে কথা বইলা এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ যেটা বলা হয় নাই, এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হয়েছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকে ফ্যাসিবাদকে তারা সব সর্বোত্তম সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এরা হলো ভারতপন্থী দল। বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের দলও বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। ওই তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে আজীবন, নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যার ভারতপন্থা। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশ। টানার বাম বুঝিলে পন্থা একটা বাংলাদেশ। সুতরাং আপনাদের কাছে জানাতে চাই, এই যে 14 দল আওয়ামী লীগের আজীবন খালি সমর্থন দেয় নাই, 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিচ্ছে, ক্ষমতা করছে।